প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25। দেখো, পলিটিক্যাল সায়েন্সের AC1 এই পেজের MCQ এবং ACQ এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বেঙ্গলি, জিওগ্রাফি এবং হিস্ট্রির 5টা করে পেজে সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, পলিটিক্যাল সায়েন্স AC1 সেট 1 24টা MCQ প্রথমে আমরা দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন বলছে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি, অপশান বি লিখবে, উন্নয়নশীল দেশ। 2, আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের কাজ হচ্ছে, অপশান বি, বিশ্লেষণ করা। 3, দেখো, পক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অপশান সি লিখবে, ঠান্ডা লড়াইয়ে। 4, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো, অপশান এ লিখবে, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। আচ্ছা। 5, বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো, অপশান এ লিখবে, স্বাধীন রাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে, অপশান বি লিখবে, জোট নিরপেক্ষতা। 7, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, অপশান ডি লিখবে, জাতিসংঘ। 8, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তারা যাত্রা শুরু করেছিল, অপশান বি লিখবে, 50টি। 9, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, অপশান এ লিখবে, 2 বছর। 10 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, অপশান এ করবে, 1/3 অংশ। 11 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়, অপশান সি লিখবে, কোটা। 12, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, অপশান এ লিখবে, রাষ্ট্রপতি। 13, ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলো, অপশান এ, রাষ্ট্রপতি। 14, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো, অপশান বি, বিধান পরিষদ। 15, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, অপশান ডি, বয়সের কোনো শর্ত নেই। 16, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে, অপশান এ লিখবে, সুপ্রিম কোর্টে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 17, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, অপশান বি, 226 নং ধারা। আচ্ছা, 18, সুপ্রিম কোর্টের আছে, অপশান ডি লিখবে, মূল আপিল ও পরামর্শ দানের এলাকা। 19 নম্বর প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো, অপশান ডি লিখবে, ক্রেতা সুরক্ষা। 20, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন, অপশান বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 21, পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি, অপশান লিখবে, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর এটা। 22, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, অপশান সি, 1978 সালে। 13, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, অপশান এ লিখবে, বিডিও। নেক্সট, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, অপশান সি লিখবে, কমিশনার। এবারে আমরা এসইউকিউ এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। মধ্যে কিন্তু অনেকগুলোই অথবা প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্নের আমি উত্তর বলবো, যে কোনো একদম এক কথায় উত্তর আমি কিন্তু মুখে বলবো, তোমরা লিখে নেবে। আর যে কোনো একটু বড় উত্তর সেগুলো আমি তোমাদের পাঠ্য বই থেকে বা সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 1 নম্বরের প্রশ্ন বলেছে, জোট নিরপেক্ষতার মূল উৎস কি, উত্তরটি লিখে নাও। সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। আবার বলছি, তোমরা লিখে নাও যে সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। এখানে একটা অথবার প্রশ্ন আছে, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি, লিখে নাও। ফিলিপাইন লিখবে, মিশর লিখবে, আর ভেনেজুয়েলা। আবার বলছি, ফিলিপাইন, মিশর এবং ভেনেজুয়েলা। 2 নম্বরের প্রশ্ন দেখো, পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝো, উত্তরটি তোমরা দেখে নাও। দেখো, পেরেস্ত্রয়িকা বলতে কি বোঝায়, লিখবে, পেরেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর কি বলেছে দেখো, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি, লিখবে, দে তাত, দয় একার, তয় চন্দ্রবিন্দু আকার ত। ঠিক আছে, হয়ে গেল এটা। অথবা প্রশ্নটা কি বলেছে দেখো, কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে, উত্তর হচ্ছে 1991 সালে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন দাও কি বলেছে,
ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তরে লিখে নাও জোট নিরপেক্ষতা। আবার বলছি, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? লিখে নাও জোট নিরপেক্ষতা। অথবা প্রশ্ন, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? উত্তর লিখবে জওহরলাল নেহেরু। ঠিক আছে। 5 প্রশ্ন কি বলেছে? দ্য রিলেশন অব নেশন গ্রন্থের লেখককে? উত্তর লিখে নাও ফ্রেডারিক এইচ হার্টম্যান। আবার বলছি ফ্রেডারিক এইচ হার্টম্যান। 6 প্রশ্ন দেখো কি বলেছে এখানে? এসএফটিএ সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? এই উত্তরটাও লিখে নাও সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা। একটা অথবা প্রশ্ন রয়েছে বিদেশ নীতি ও কূটনীতির প্রধান পার্থক্য কি? এটাও লিখে নাও বিদেশ নীতি হলো উদ্দেশ্য এবং কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। আবার বলছি বিদেশ নীতি হলো উদ্দেশ্য এবং কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। 7 প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? লিখবে এটা, লিখে নাও যে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। আবার বলছি সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। আচ্ছা, অথবা প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। লিখবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। 8 প্রশ্ন মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? এটা লিখে নেবে তোমরা 10 ডিসেম্বর। ঠিক আছে। 9 প্রশ্ন দেখে নাও। আচ্ছা, ইউনিসেফ কি? এই উত্তরটা তোমরা লিখে নাও। লিখবে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। কি বললাম? জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন দ্বৈত ভেটো কি? তোমরা এই উত্তরটি এইভাবে লিখে নেবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বলা হয়। ঠিক আছে। এবার দেখো এর একটি অথবার প্রশ্ন রয়েছে। বলছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচন করে? লিখবে সাধারণ পরিষদ। 11 দাগের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? এটা আমরা সহায়িকা বই থেকে দেখে নেব। দেখে নাও। দেখো পকেট ভেটো বলতে কি বোঝে? লিখবে পার্লামেন্টসে পাস হওয়ার পর কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সেই বিল স্বাক্ষর দিতে পারে বা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন বা কোনো কিছু না করেই অনির্দিষ্টকালের জন্য সংশ্লিষ্ট বিলটিকে আটকে রাখতে পারেন। এই অনির্দিষ্ট সময়কালের জন্য বিল আটকে রাখাকেই পকেট ভেটো বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে অথবাটা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? এটা আমরা সহায়িকা বই থেকে দেখে নেব। দেখে নাও। দেখো ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন। হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে 12 ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে? উত্তর লিখবে রাজ্যপাল। 13 নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? এটি আমরা দেখে নেব পাঠ্য বই থেকে। দেখো সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? লিখবে সুপ্রিম কোর্টের এলাকাগুলি হলো 1 মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, 4 দেখো নির্দেশ আদেশ বা লেখ জারির এলাকা। এখানে একটা প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে যে গণ আদালতের কার্যাবলীগুলি কী কী? দেখে না উত্তরটি। দেখো প্রশ্নটি 2017-তে এসেছিল, দেখেছো? বলছে গণ আদালতের কার্যাবলী হলো 1 ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ কমানো, 2 দ্রুত বিরোধ নিষ্পত্তি করা, 3 নাগরিকদের জন্য বিনা খরচে বিচার পৌঁছে দেওয়া। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 14 ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? লিখবে বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে। 15 প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কী ছিল? লিখবে গ্রাম পঞ্চায়েত। এর অথবা একটি প্রশ্ন দিয়েছে যে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তরে দেখে নাও। দেখো গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? দেখো গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। আচ্ছা, এটা তো হলো।
লাস্ট প্রশ্ন হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত? লিখবে কমিশনার নামে পরিচিত। তাহলে আমরা AC 1 এর MCQ সমাধান করলাম। এইভাবে প্রত্যেকটা পেজ আমি সলভ করে দেবো। যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।